নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আজকেও যথারীতি চলে এসেছি রাশিফল নিয়ে। আজকে বলবো শুক্রবারের রাশিফল, অর্থাৎ 24 মে 2024। 12 রাশির কেমন যাবে সেটা আমাদের আলোচনা। চলে আসি প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিকে বলবো আজকে আননেসারি কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না, এবং আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত যাই হন, আপনার ফ্যামিলিতে যদি কোনো আর্গুমেন্ট হয় সেটার মধ্যে বেশি আপনি নিজে আর্গুমেন্টে জড়াবেন না, যার সাথেই হোক। তাহলে সারাটা দিন আপনার মানসিক অস্থিরতায় ভুগবেন। শরীর সম্বন্ধে সচেতন হন, বিশেষ করে পেটের কোনো প্রবলেম হতে পারে, খাদ্য খাদ্যকে কন্ট্রোল করুন। আর্থিক জায়গাটা সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল। ফ্যামিলির লোকেদের সাথে কোনো কারণে একটু বাদ বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝতে পারে। বিবাহিত জীবনটা মানে ওই ওভারঅল থাকবে। আপনি যদি চাকরি করেন, কাজের জায়গাটা অবশ্যই আপনাকে খুব সমঝে কথা বলতে হবে। আজকে বুঝে শুনে কথা বলবেন, যতটা না বললে নয় ততটাই সেভাবে চলবেন। কি করবেন, অবশ্যই আজকে স্নানের জলে গোলাপ জল দিয়ে মিশিয়ে স্নান করুন। স্নানের জলে গোলাপ জল ফেলে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি বিশ্বরাশি। বিশ্বরাশি আজকে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। শরীর যথেষ্ট ভালো থাকবে, বরঞ্চ কাজে ইনভলভ হন এবং কাজের মধ্যে নিজেকে আরও বেশি নিয়োজিত করুন। বেশি আননেসেসারি টেনশন নেবেন না, সেটা আপনার ক্ষেত্রে হয়তো মানসিক একটা অস্থিরতা বাড়াতে পারে। কোনো জায়গাতে কোনো উপহার পেতে পারেন বা গিফট পেতে পারেন। কোনো আত্মীয় আপনাকে আজকে কোনো গুড নিউজ দিতে পারে। আজকে আপনি যে অবিবাহিত হন, আজকে বিয়ের জন্য সুখবর পেতে পারেন, বা বিয়ের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে প্রেশার দিতে পারে, এবং তার জন্য আপনি ফ্যামিলির লোকের সাথে কথা বলার জন্য প্ল্যান করতে পারেন। আজকে আপনি যদি চাকরি করে থাকেন, কাজের যে আপনি সম্মান পাবেন, এবং আপনার যদি ব্যবসা থাকে সেখানে যে আপনার কোনো কর্মচারীকে আপনি যথেষ্ট সম্মান দেবেন। আজকে কোনো কারণে সমস্যার মুখোমুখি হতে পারে, কিন্তু সেটা আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। আজকে বিবাহিত জীবনে যে কোনো সমস্যা আসে, যদি দেখবেন নিজেরাই সেটা দুজনে আলোচনা করে ম্যানেজ করে নিতে পারবেন। কি করবেন, অবশ্যই আজকে বটগাছে যে পুরনো বটগাছ থাকে অবশ্যই তাতে জল দান করুন এবং তাতে মিষ্টি দিয়ে দেবেন, যথেষ্ট সেটা আপনার জন্য ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে নিজের মধ্যে অবশ্যই সহ্য ক্ষমতা বাড়ান। আপনি যদি ফ্যামিলির লোকেদের সাথে কোনো আলোচনা করেন, অবশ্যই 5বার ভেবে নিয়ে করবেন। কি বলবেন না বলে আগে নিজে থেকে মাথায় ভেবে নেবেন, না হলে ভুল কথার জন্য আপনাকে তারা ভুল ব্যাখ্যা করবে আপনার কথার। এবং আপনি বিবাহিত হন, অবশ্যই আপনার বাচ্চাদের সাথে সময় কাটান, এবং যে বাচ্চা সন্তান যদি থেকে থাকে অবশ্যই সেটা তাদের সাথে সময় কাটান। আজকে কোনো কারণে আপনার সন্তানের শরীরটা নিয়ে আপনি একটু উদ্বিগ্নতা থাকবে, এবং তার জন্য কোনো অর্থ ব্যয় হতে পারে, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। আজকে কোনো কারণে আপনার কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারে, সেখানে কোনো কারণে হয়তো কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার জন্য বিশেষ কিছু উপহার দেবে বা সারপ্রাইজ কোনো নিউজ দেবে, এবং আপনার কাছে হয়তো তার কারণে কোনো গিফট চাইতে পারে, যেটা আপনি খুব চাপে পড়ে যেতে পারেন। আজকে অবশ্যই কাউকে কোনো সাদা মিষ্টি দান করুন, কাউকে সাদা মিষ্টি দান করুন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিকে বলবো অবশ্যই নিজের মধ্যে যে চিন্তা ভাবনা চলছে সেটা কাউকে শেয়ার করবেন না আজকের দিনে, অর্থাৎ গোপনীয়তা মেনটেন করুন। এবং কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা কোনো আপনার গুরুজন টাইপের বা আপনার গুরু, আপনি যদি কোনো দীক্ষিত হন, তাদের কাছ থেকে অবশ্যই যে আশীর্বাদ পাবেন, এবং আপনি তাকে আশীর্বাদ নেওয়ার জন্য তার জায়গার কাছে যেতেও পারেন। অর্থ বিনিয়োগ করেছিলেন অতীতে, তার থেকে যে কোনো ডিভিডেন্ড ঘরে তুলতে পারবেন। আপনার ভালোবাসার মানুষ আজকে আপনাকে যথেষ্ট রোমান্টিক কোনো পরিস্থিতির সম্মুখীন করবে। অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে আজকে সুখবর পাবেন এবং ইনভিটেশন পেতে পারেন। অবশ্যই মিথ্যা কথা অ্যাভয়েড করবেন, এবং যারা মিথ্যা কথা বলে তাদেরকে একটু সমঝে চলবেন।
প্রকৃত প্রেম কি তা আজকে আপনি বুঝতে পারবেন। কি করবেন আজকে? অবশ্যই কোনো ভিক্ষুককে কিছু খাবার দান করুন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি আজকে কি করবেন? অবশ্যই নিজের গোপন কথা নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন, কাউকে শেয়ার করবেন না। এবং আজকে আপনার অহংকার, ঈর্ষা এগুলোকে ত্যাগ করুন। কোনো জায়গায় কোনো অর্থ ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। শরীরটা যে ডিস্টার্ব ছিল তার থেকে আপনি রিকভারি করবেন। আজকে অনেকটা নিজেকে ফ্রেশ লাগবে। কোনো কারণে আজকে আপনি খরচ কন্ট্রোল করে আপনি মানসিকতা চিন্তা করবেন যে আপনার অনেক খরচ হচ্ছে, সেটাকে কমাবো কি করে, সেই চিন্তা ভাবনা করতে পারেন। এবং প্রেমের যারা যথেষ্ট ডেভেলপ, আপনি প্রেম করে প্রেমের যারা যথেষ্ট ডেভেলপ হবে। আজকে আপনি বিবাহিত হন, বিবাহিত জীবন আজকে যথেষ্ট আপনার রোমান্টিক হবে এবং আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট মেন্টালি এবং আর্থিক বা সব রকমভাবে আপনাকে সাপোর্ট করবে, যেটা আপনি অনেকটা এক্সপেক্টের বাইরে চলে যাবে, সে এতটাই আপনাকে সাপোর্ট করবে। আজকে কোনো সাধু সন্তকে কিছু দান করুন, কোনো ব্রাহ্মণকে বা সাধু সন্তকে কিছু দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কন্যা রাশি। কন্যা রাশি আজকে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই সময় কাটাতে পারেন বা কাটাবেন হয়তো, কিন্তু নিজের পকেটটা বুঝে শুনে খরচ করবেন, কারণ আননেসে খরচ হয়ে এখানে পরে সেটা টেনশন হবে। আজকে কারোর জন্য আপনার খুব বন্ধুর জন্য বা কোনো আত্মীয়র জন্য কোনো মনটা খুব খারাপ হবে, তার জন্য খরচ করতে ইচ্ছা হবে বা খরচ করতে হবে হয়তো আপনাকে, কিন্তু যাই করবেন নিজের পকেট বুঝে করবেন। আজকে যদি প্রেম করে প্রেমে যারা একটু ডিস্টার্ব হতে পারে, আপনাকে হতাশ করতে পারে। কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট আপনার সুনাম হবে এবং আজকে আপনি কর্মে যারা যথেষ্ট নিজের স্কিল দেখাতে পারবেন। আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার কোনো ডিমান্ড আপনাকে একটু চাপে ফেলতে পারে। আজকে কি করবেন? অবশ্যই কুকুরকে, বাড়ির পোষা কুকুরও বা রাস্তার কুকুরকে কিছু খাওয়ান, যেটা আপনার জন্য যথেষ্ট বেটার হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশিকে বলবো আজকে নিজের মধ্যে এক্সপ্রেশনটা নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন, কাউকে সেটা দেখাবেন না, কেন আজকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এবং বৈদেশিক কোনো কাজের সাথে জড়িত থাকেন, সেখান থেকে আপনি আজকে সাকসেস পাবেন বা সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। কোনো ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার আগে 5 বার ভাববেন, কার ব্যাপারে বা নিজের কোনো কাজের ব্যাপারে। হয়তো কোনো সিরিয়াস কোনো স্টেপ নেবেন বা পদক্ষেপ বা কোনো সই করবেন, আজ বুঝে শুনে সেটা করবেন। আজকে কোনো রোমান্টিক চিন্তাগুলো আজ আপনার মধ্যে ভীষণ তোলপাড় করবে এবং মনে বেশ আনন্দ লাগবে। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সুখ দেবে, মেন্টালি সাপোর্ট দেবে এবং যথেষ্ট সুখ দেবে, যেটা আপনি যথেষ্ট নিজেকে গর্বিত মনে করবেন। আজকে অবশ্যই যদি স্নানের জলে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে স্নান করুন, বা একান্ত যদি না থাকে অলিভ অয়েল, একদম অল্প অলিভ অয়েল, যদি ল্যাভেন্ডার তেল না একদিনের জন্য না থাকে আপনার, অবশ্য অলিভ অয়েল জলে ফেলে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো সেটা। বৃশ্চিক রাশি। নিজের কিছু জায়গা নিজেকে একটু কন্ট্রোল করুন, কেন আপনার বিহেভিয়ারের জন্য বা আপনার কিছু অভ্যাসের জন্য লোকের কাছে সমালোচিত হবেন। লোকে আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করবে, পিএনপিসি করে যাকে নিন্দা চর্চা করবে আপনাকে নিয়ে, সেগুলো নিজেকে কন্ট্রোল রাখতে হবে অবশ্যই। আজকে কোনো কারণে অর্থ লস হতে পারে, অর্থ খরচ হতে পারে, কিন্তু অর্থ আসারও সম্ভাবনা প্রবল। এবং আজকে আপনার যদি বাবা মা থেকে থাকেন, তাদেরকে কোনো কারণে তারা আপনার প্রতি একটু অসন্তুষ্ট হবে, তারা যদি না হয় সেটা দেখবেন। এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার কোনো মানসিক একটু কষ্ট দিতে পারে, যার জন্য আপনার মনটা অস্থির হয়ে থাকবে। অবশ্যই কি করবেন? আজ সকালে ঘুম থেকে উঠে যদি আপনার বাবা মা থেকে থাকেন, তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করবেন, যে না থাকে তাহলে তাদের ছবিতে নমস্কার করবেন। যদি কোনো ভুল ভ্রান্তি অতীতে করেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে যে কোনো কাজে আজ সাকসেস পাবেন। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে খুব বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন, নাহলে আপনার কোনো কথাই হয়তো সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বা কাউকে আঘাত করতে পারে। সেই আঘাতে আপনি হয়তো সারাটা দিন সেটা নিয়ে ভাববেন, সমস্ত কাজে আজ নষ্ট হয়ে যাবে। আজকে আপনি ব্যবসায় আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা আছে এবং কোনো আর্থিক কোনো ঝামেলা আজ অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। আপনার ফ্যামিলিতে আজ কোনো শুভ অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানে আপনারা সবাই মিলে একসাথে যেতে পারেন। এবং আজকে কোনো কারণে আপনি নিজেকে একটু একাকী সময় কাটাতে চাইবেন,
এটা কিন্তু কোনো শুভ অনুষ্ঠানে যাবেন, এটা কিছু কিছু লোকের জন্য, আবার কেউ আবার একাকী সময়ও কাটাতে যাবেন, এটাও কিছু। এবার বলবেন যে ধনু রাশিতে আপনি দুরকম বলছেন, এটা আবার এই কনফিউশন যেন আপনার মধ্যে না হয়। কেন এটা হচ্ছে ওভারঅল বিচার, রিপিটেডলি মানে এই জন্য আবার ব্যাখ্যা করে দিলাম। আজকে আপনি বিবাহিত হন, যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসবে এবং যথেষ্ট সময় দেবে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় হবে। আজকে কি করবেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অবশ্যই যদি গোলাপ জল এবং মধু দিয়ে অভিষেক করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন, ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশিকে অবশ্যই আজকে শরীরটাকে একটু বিশ্রাম দিন, মাথাটাকে বিশ্রাম দিন, বেশি চাপ নেবেন না। দ্বিতীয়ার্ধে, দিনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সন্ধ্যার দিকে হয়তো কোনো অনুষ্ঠানে, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে আপনাকে যেতে হতে পারে এবং সেখানে গিয়ে হয়তো অর্থ ব্যয় করতে হতে পারে, কাউকে কোনো কমিটমেন্ট করতে হতে পারে, কিন্তু সেটা সাবধানে করবেন, যেটা আপনি মেনটেন করে সেটাই করবেন। আজকে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, বিশেষ কোনো সেলিব্রিটি বা বিশেষ কোনো লোকের সাথে আপনার দেখা হবে, যে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে বা আপনার কোনো মেন্টাল বা আর্থিক সাপোর্টের চিন্তাভাবনা করবে, যে আপনার জন্য সে যথেষ্ট সহায় হবে। আজকে যদি আপনি কাউকে প্রেম নিবেদন করেন, সেখানে সাকসেস পাবেন, কিন্তু বুঝে শুনে করবেন। আমি বলছি বলে সবাই সবাই করে ফেলবেন, এই ঘটনাটা ভুল হতে পারে। আজকে আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে, অবশ্যই তার জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং সে যথেষ্ট আপনাকে সময় দেবে। কি করবেন আজকে, অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে, সেটি মায়ের মন্দির হোক বা দেবাদিদেব মহাদেব বা নারায়ণের মন্দির বা হনুমানজির মন্দির হোক, সেখানে গিয়ে অবশ্যই দুধ আর চাল দান করুন। কাঁচা দুধ আর চাল আপনার সাধ্য মতোই, যতটা সাধ্য হবে ততটাই দেবেন, আহামরি কিছু দিতে হবে না, সেটাও ভালো হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকে বলবো আপনার হওয়া কাজ আজ বিগড়ে যেতে পারে। আপনি যদি ব্যাংকিং রিলেটেড কোনো কর্ম আজ করার চিন্তা না, আজকের দিনটা অ্যাভয়েড করবেন, কোনো অর্থ লস হতে পারে। আজ খুব সাবধান, আজ কুম্ভ রাশির রাস্তায় চলাফেরাতে সাবধান। এবং আপনার ভালোবাসার মানুষ আজকে আপনাকে কোনো কথা গোপন রাখবে, তার জন্য তো আপনি হয়তো সেটা জানেন, কিন্তু গোপন রাখবে, কিন্তু আপনি মানসিক একটু কষ্ট পাবেন তার জন্য, কিন্তু সেটা ভেঙে পড়বে না, আপনাকে দুদিন পর সে নিজেই বলবে। আজকে আপনি যদি কর্ম করে থাকেন, মানে চাকরি করে থাকেন, আপনার চাকরির জায়গায় আপনার আন্ডারে যদি কোনো কর্মচারী, তারা আপনাকে আজকে একটু অ্যাভয়েড করে চলবে, যার জন্য আপনার মনটা ভীষণ বিচলিত থাকবে। এই কারণে হয়তো আপনি ভাববেন তারা আপনাকে অ্যাভয়েড করছে বা অসম্মান করছে, কিন্তু সেটা মনে করার কোনো প্রয়োজন নেই, আবার ঠিক হয়ে যাবে জিনিসটা। আজকে কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে একটু চিট ধরতে পারে, বি কেয়ারফুল। আজকে বিবাহিত জীবনে সেটাও কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, যেটা অনেকটাই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা চিট ধরার জায়গা আছে, বি কেয়ারফুল। এই জায়গাটাও বিয়ের জায়গায়, প্রেমের জায়গাটা আপনি খুব সাবধানে মেনটেন করবেন। কি করবেন হচ্ছে, অবশ্যই স্নানের জলে অবশ্যই একটু দুধ ফেলে স্নান করুন, স্নানের জলে কাঁচা দুধ ফেলে স্নান করুন, সেটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। মীন রাশি। মীন রাশির শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে, বেশি সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, বেশি হতাশ হবেন না কোনো কারণে। হতাশের সিচুয়েশন হলে মানসিক শান্তির জন্য অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন, যোগা করুন এবং হালকা মৃদু স্বরে গান শুনুন, আপনার পছন্দ মতো গান শুনুন। কোনো জায়গাতে অর্থের আগাম খবর পেতে পারেন এবং সেটা নিয়ে বেশি এক্সাইটেড হবেন না এবং কাউকে শেয়ার করবেন না, গোপনতা মেনটেন করবেন, বেশি উৎসাহিত দেখাবেন না। আপনার সঙ্গী আজকে আপনার কোনো কারণে একটু ব্যাড বিহেভ করতে পারে, সেটাকে নিজেকে একটু কন্ট্রোল করবেন। এবং আপনি বিবাহিত হন, যদি বিবাহিত লাইফটাও প্রথম দিকটা একটু ডিস্টার্বে, কিন্তু শেষের দিকে অর্থাৎ দিনের শেষের দিকে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কি করবেন, অবশ্যই প্রবাহিত জলে নারকোল ভাসান, অবশ্যই নারকোল দিন, সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। যদি প্রবাহিত জল না থাকে, অবশ্যই সেটা কোনো পুরনো কুয়াতে ফেললে সেটাও আপনার ভালো হবে, কিন্তু চেষ্টা করুন প্রবাহিত জলে ফেলতেই, সেটা ভালো হবে। যদি না ফেলতে পারেন একান্তই, তাহলে কুয়োর টোটকাটা করতে পারেন। যাই হোক, সবই কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম, ভালো অবশ্যই এবং অনেকাংশেই মিলবে। আর 12 হচ্ছে উপাচারটা কারোর সাথে মেলানোর ব্যাপার নেই এখানে। উপাচারটা সারাটা দিন আমি যেটা বিচারে পাই সেটাই আপনাদেরকে শেয়ার করি বা সেটাই বলি, সেটা করলে অনেকেই রেজাল্ট, সবারই যে কনফার্ম রেজাল্টটা পাবেন তা নয়, কোনো দিন আপনি হয়তো পেলেন, কোনো আরেকটা রাশি পেলো, এটার জন্য একদম কনফিউজ হয়ে যাওয়ার ব্যাপার নেই। এই জন্য প্রত্যেকদিন আলাদা করে রাশিফল দিয়ে উপাচারটা দিয়ে এই কারণেই। যাই হোক,
এই দৈনন্দিন রাশিফল যেমনি আমি দিগদর্শন চ্যানেলে দিচ্ছি, সাপ্তাহিক মাসিক সব রাশি বলে দিচ্ছি, সেরকম দিগদর্শন মন্ত্রতেও আমার আরও কিছু নতুন নতুন প্রোগ্রাম রয়েছে, সেগুলো আপনারা ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং প্রত্যেক প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। বুকিং তো অলরেডি রয়েছে 9433960106, 8910973325। আপনার ডেট অফ বার্থ থাকুক, হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমার সাথে যোগাযোগ করেন। আপনার হাতের রেখা, মুখের রেখা এগুলো দেখেই কিন্তু অনায়াসে বিচারটা দেওয়া যায়। ভালো থাকবে, সারাটা দিন ভালো কাটবে।